হইবনি বাড়িত কুটুম আইলে মুখে কান বেজার হইব বহুত বেটিনতে কইবা তোমার ইটা আসান খা কুটুম ইতার মোবাইল উবাইল নাইনি উদানে মাদানে আইতরা কিলা এবলা খাওয়াইতা ভাই ও জাতর নাম হইল বেঠি জামাইর কুটুম দেখার বাদেও 36 বছরে হুন্না মুখ বানাইলাই আর ঠান কুটুম খেওয়াই খালি মাই যদি আইন কইবা 6 মাস হয়েছে মাই আইছে 6 মাসে মাই আইছে লগালগ যাও একটু আনিমা চালো আর বাঁচিবার জাতর নাম বেঠি এর কারণে আমার বুজুর্গ মেহেরপুর খাটল পয়েন্ট ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন কমিটির উদ্যোগে সম্মানিত মুরব্বিয়ান কেরামগণের সুপরামর্শ যুবক সমাজের প্রচেষ্টায় অত্র এলাকা মুর্দেগানের ইসালে সব উপলক্ষে এক বিরাট আজম শান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত শিক্ষাবিদগণ উপস্থিত আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার পর্দার আড়ালে সম্মানিতা আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া মেহেরপুর ঈদগাহ ময়দান একদিনই মজলিস আশার এবং বসার বয়ান করার বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছে সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারা করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে আমার যুবক সমাজে এত সুন্দর এক মাহফিল আয়োজন করছে। আমি দোয়া করে আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত আপনার সাহায্য করো সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে আমরা আল্লাহ সম্মানিত মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি পৃথিবীর মধ্যে ইনসান জাতরে পয়দা করছি এত সুন্দর অবয়ব দ্বারা হওয়া সুবহানাল্লাহ। ইনসানের মাঝে দুই জাত, এক জাত হইলা নারী জাত আর এক জাত হইলা পুরুষ জাত। এই জমিন আমাদের জন্য চাই না, আল্লাহ জমিনও আমরা পাঠাইছেন তার গোলামি করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও জিন্নাত আর ইনসানদের পয়দা করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ এই জমিনও যদি মানুষ মানুষ বলতে চায় তাহলে মানুষের জমিনও আল্লাহর গোলামি করা লাগবো। জি আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো বিনয়ের সহিত। জমিনও খাদ্য যেটা গেজা যেটা খাইমো সেটা হালাল খাইতে লাগবো, তাকওয়া অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবো। পরের হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম। সব যদি আমরা ঠিক থাকে তাহলে বন্দায় আমরা দুরজাহানের জীবন আল্লাহ রোশন করে দিব সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ। আইজ আমরা এই জায়গা মেহেরপুর ঈদগাহ ময়দান জমাইছি আমরা ও উদ্দেশ্যে যে আল্লাহ আইজ গেলে হয়তো আল্লাহ আমরা আখিরাত বালা করিলেই বলা না, আমরা দোয়া করি যে আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দান নাজাতের জরিয়া বানাই দিও সারাই হোক আল্লাহ আমিন।
উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে কোনো প্রাণী স্থায়ী নাই, কোনো জিনিস স্থায়ী নাই। যে জমিনও আছে, জমিনেরও একদিন মরণ আছে, মরণ আছে, মরণ আছে। এর কারণে আমরা এই জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে রাজি বানাইতাম। যে মানুষের জমিন আল্লাহর ইবাদত করিয়া আল্লাহরে রাজি বানাইলায়, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, সময় সংকীর্ণ, আমি ভূমিকা লম্বা করতাম না। আমরা এমন এক সময়ে আজিছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব আখেরি জমানা, তারা 5টা জিনিসে জমিন ভালো হইবা আর 5টা জিনিসে তারা ভুলি যাবে। এই সময় আইব। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোন 5টা জিনিসে তারা ভালোবাসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ভরব, ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইব। এই সময় বর্তমানে আইজ গেছে না পঞ্চায়েত, খালি মানুষের দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, বন্দায় আখের ভুলি যা। নবীজি ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া, যারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা রইব, ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাত আপনার ভুলে যাইব। আর নবীজি অন্য জায়গাত ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনও যত বুড়াই আছে সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে আমরা দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবো, দুনিয়ার ভালোবাসা ছাড়া লাগবো, আমরা আখিরাত যদি ভালো করতে চাই। উপস্থিত হাজিরি, এই জমিনও আমরা নিয়তের উপর আল্লাহ দারমাদার করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বন্দার নিয়তের উপর আপনার দারমাদার থাকে। আইজ আমরা এই ওয়াজও ইসালে সওয়াব আইসি বাইরেয়া, আমরা ইরাদা থাকতো যে আমরা নেক ইরাদা লেগে যাইয়া ওলামাই কেরাম হলোর সামনে বইম, মাসলা মাসাইল শুনিয়া হিকিয়া আমল করতাম। ও নেক ইরাদা লইয়া যদি আপনি আই আওয়া পর্যন্ত, বাড়ির যাওয়া পৌঁছা পর্যন্ত যত সময় আপনি থাকবা, অত সময় আপনার ডাইন খান্দ ফিরিস্তায় আপনার নামায় আমল নেকি লেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীর যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছেন, অন্য কোনো নবীর উম্মতির এই পরিমাণ বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। সম্মানী যা উম্মতে মুহাম্মদ, এত সম্মানী উম্মতে মুহাম্মদী জমিন নেকি করা দূরের কথা, বন্দায় নমাজ পড়া দূরের কথা, নমাজের ইরাদা করিয়া যখন গড় তনে বাইর হয়, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তা কন্টিনিউ ভাবে নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2জন ফেরেশতা দান করলাম। এই 2জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যদি জমিন ভালো কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর উপরে চাই নাকি লেখবা। আর বন্দায় যদি জমিন গুণা করিলাই, তোমার বাম খান্দ যাই না শনির গুণাটা লেখিলাই। বন্দায় যখন গুনাহ করে, উম্মতে মুহাম্মদী গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতার কলমাতের মধ্যে লইন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা দুরূদ শরীফ পড়িতে
কত জবর করে দেখলাম জি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ নবীজি ফরমাইন যাইনু মাজালিসাকুম আমার সাহাবাই কেরাম হল যখন কোনো মাহফিল বইবা মজলিসের মধ্যে বইবা তখন সেই মাহফিলের মধ্যে অলঙ্কার লাগাইব কিতা দিয়া ওলা বেলুন দিয়ান জি না নবীজি ফরমাইন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও আমি রাসূলুল্লাহ বুঝমু আমার মাহফিলের মধ্যে অলঙ্কার লাগিয়ে গেছে সুবহানাল্লাহ একবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গণ উম্মতে মুহাম্মদিয়া জমিন ভুলবশত যদি গুনাহ কাম করিলাই বাম খান্দর ফিরিস্তায় কলমাতের মধ্যে গুনাহটা লেগে লইতা ও সময় ডাইল খান্দর ফিরিস্তায় ফরমায় ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদির জমিন তওবা করার সময় দিলাইছেন সুবহানাল্লাহ বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই আমার নবী ফরমাইন সাবা সাতি বাইরে জোয়ান যদি গুনার খাম সংগঠিত হয়ে যায় আল্লাহর দরবারে 7 ঘন্টার ভিতরে তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ আমরা তওবা করিনি জমিন তওবা করিও বাইরে তওবা খারেরি আল্লাহ জমিনের মধ্যে বড় পছন্দ করেন হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় আমার নবী জমিনের মধ্যে রোজানা 100 বার তওবা করতাম ও নবীর উম্মত আমরা জমিনে 100 বার দরকার নাই রে বান্দা জমিন রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি 5টা বার তওবা করিলাও আল্লাহ দিনে রাত্রের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাইবা জমিন দেরি না করিয়া তুবু ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করিলাম তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ের বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দেও কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দির জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন করিয়া বন্দায় নিজে নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব সুবহানাল্লাহ
বুড়া লাগেননি? অত লম্বা কিসসা হইয়া কোনো দরকার নাই বাইরে। এই জমিনও আছি, একদিন আমরা জমিন তলে মারা যাইমু, মরা লাগবো না নি? আমরা জমিনও আছি, আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ জমিনও তোমরা মাটি দিয়া বানাইলাম, ওয়াফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি ধরে তোমরা মানুষ বানাইব। মাশাআল্লাহ, ঠান্ডুর সবে তশরিফ লইয়া আইছে না? তোরা দুশরি বড় আল্লাহুম্মা সাল্লি আলা, থোড়া মাইকটা তুলে দিবাই নি ভাই, বইয়া সমান আপনারা বকুয়া আমার বইয়া সমান। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ, আল্লাহ নবীরে জানাইন আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করছে, আরে যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারে ওলিয়া ইবাদের জাগাত, আল্লাহ যদি চাইতা তাহলে কইতা পারনিয়া আইয়ুহাল আসাতু, ও ফাফির দল খল, আল্লাহ ফাফির দল না বলিয়া আল্লাহ ইয়া ইবাদি, ও আমার মায়ার বান্দা বান্দে হইয়া ডাক দিলা, বলে না ইয়া আইয়ুহাল আসাতু, হে ফাফির দল, ইলা না হইয়া আল্লাহ কইছনি ইয়া ইবাদি, ও আমার মায়ার বান্দা বান্দে হল। এর বাদে আল্লাহ ফরমাইল আসরাফু, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলে নয়, এই জায়গার মধ্যে যদি আল্লাহ চাইতা তাহলে কইতা পারেন আখতাউ, যারা জমিন গুনাহ খাতা করে লইছ, আল্লাহ ইলা না হইয়া কইলা আসরাফু, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম করিয়া তোমার নফসের উপরে জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লইছ, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের যেন তারা নিরাশ হয় না। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, গোলামি করিয়া যাও, যদি বান্দা জমিন তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ যদি বান্দার উপরে রাজি হয়ে যায়, এই বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়, কওনা সুবহানাল্লাহ। এর পরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, তারা জমিনের মধ্যে শুধু মালর জমিন পছন্দ করব, মালর জমিন প্রাধান্য দিব, যে বন্দায় জমিন মাল পছন্দ করিলাই, কিন্তু বন্দায় জানে না মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দান আল্লাহ তার জীবনের হিসাব করবা, বন্দায় হিসাব বলি যায়। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন চুল পরিমাণ জর্রা পরিমাণ লেকের কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের নেকি বদিবাই করিয়া দিবা। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
যখন কিয়ামত সংঘটিত হইব, মানুষ কবর তলে যখন আসরের ময়দানে উঠিবা, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বন্দা জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করবায়, বন্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবায়, আল্লাহ হাসরের ময়দান তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইনো বান্দা, তুমি জমিনের মধ্যে রাই বরাবর জর্রা পরিমাণ জমিন গুনার কাম করবাই, এমন গুনাহ করলাই তোমার মায়ে জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার বিবিয়ে জানিল না, বান্দা তোমার আওলাদেও জানিল না। বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইরে ভরাইয়া দিলাম। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনও থাকতে আখিরাতের সামান জোগাড় করিয়া যাও। যে বন্দায় জমিন ও মালরে প্রাধান্য দেয়, দনরে যে বন্দায় প্রাধান্য দিলাই ভাই, বন্দা জানিয়া রাখিও তোমার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে লইবা। ও মানুষের দুনু জাহানের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা হুমাজা। এই হুমাজার মধ্যে আল্লাহ ফরমায়, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায় যে বন্দায় জমিন ও মাল খালি বানায়, খালি মাল হিসাব করে, খালি মাল বাড়াইতো বন্দায় হিসাব করে 24টা ঘন্টা ক্যালকুলেটর হইয়া বইব, আমার 1 কোটি ধনে 2 কোটি আমি জমিন বানাইতাম। হাসানানি 10 কোটি টাকা আছে কিলা 20 কোটি বানাইতাম। আল্লাহ ফরমাইন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যে বন্দায় জমিন মাল জমাইব, খালি মাল দে গনিব, সংখ্যা বাড়াইব, বন্দায় জমিন মাল বাড়াইব, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে 2টা টাকা খরচ করে না, এই মানুষের দুনু জাহানের জীবনটা বরবাদ হয়ে যায়। এর কারণে বাইরে জওয়ান, এই এলাকার মধ্যে আমার তলিবালা শিক্ষিত সমাজ, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, আল্লাহ জমিনও তোমারে মাল দিছে, এই মাল তোমার জন্য হালাল আছে হারাম আছে। বন্দা জমিন মাল তুমি হালাল বানাও, তোমার মাল যদি হালাল বানাও না, তোমার মাল তোমার জন্য হারাম হয়ে যাইব। কোন কারণে? আল্লাহ আমাদের জন্য মুসলমানের উপরে 5টা ফরজ আল্লাহ বানাইলা। একটার নাম হইল কলিমা, 2 নম্বর হইল নামাজ, রোজা, যাকাত এবং হজ। ধনী মানুষ যারা আছে তাদের জন্য 5টা হইল ফরজ, আর গরিব যারা আছে যদি মালে নিসাবর মালিক হয়, তাহলে বন্দা জমিনও তোমার মালের যাকাত দিবাই। আর যদি গরিব হয়ে যাও, তাহলে তোমার মালের যাকাত দেওয়া তোমার জন্য লাগবে না। ধনী যারা 500টা ফরজ নাই মাথইন না, 500টা ফরজ আর গরিবের জন্য টাকা থাকে নাতে হজ ফরজ হইতো না, বুঝবেন? হজ ফরজ হইলে আরেকটা মাসলা হইয়া যায়। এখন পত্রিকা খুলিলেও দেখা যায় 32 জন আপনার উমরা তজ যাইত্রা নানি, 42 জন আপনার যাইত্রা, 52 জন যাইত্রা বাইরে জোয়ান হিসাব করো। যদি তোমার উপর হজ ফরজ থাকে, উমরা তুমি যাইবা, এ ফরজও দাদাই হইতো নাই। বন্দা উমরা হইল তোমার জন্য নফল, আর হজ হইল তোমার জন্য ফরজ। আগে জমিন ফরজ আদায় করিলাও, এর বাদে উমরা যাও, কোনো বেড়া নাই। 1,20,000 আর 1.5 লাখে কাম করিয়া ইটা ওলা এখানে সোজা হয়ে গেল। খারাপ পারায় হুশ করিও মুসলমান। আমার হলে একজনে কইলা, হুজুর দোয়া করবা, এবার যাই আর গে। কইলাম খানো বলে তো হজ বলে, এখন হজর দিন নিরবা বছরের মাঝখানো কি জাত হজ আরম্ভ হইতো, বলে নাও তো উমরাত বলে তোমার উপরে হজ হজ বলেও তো যাই আর কি, বলে কিতা মাত মাতিলা ইগুইল উমরা নফল। তোরা দুরুশরী বড়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, হজ যদি জমিন ফরজ হয়ে যায়, বন্দা মরার আগে তোমার
যাকাত যদি আপনার উপরে ফরজ হয়ে আদায় করিলাও, বন্দা যত সময় পর্যন্ত মালের যাকাত তুমি আদায় করবে না, এই মাল তোমার জন্য হালাল হবে না। যাকাতের মাসলা হইল পূর্ণ 1 বছর। আল্লাহর হাবিবে ফরমায় ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের মাঝে যাকাত আছে। আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক আমরারে দান করুন, সারাই হও আমিন। যা কিছু আছে প্রত্যেক জিনিসের মাঝে যাকাত আছে, আছে না? মাল আল্লাহ দিয়েছে, মালের যাকাত। যাকাতের মাসলা হইল পূর্ণ 1 বছর ঘুরার পরে, এই বছর যদি জানুয়ারি মাসে তুমি যাকাত আদায় করো, 2025 ইংরাজি জানুয়ারি মাস আইব, বন্দা বছরের বাজেট তুমি বাড়াইলাও, সারা পয়সা জমাও, তোমার ঋণ মারিয়া আয় যত টাকা থাকবো অগন্তরে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। আমরা ভাইলাম খালি ময়দা, চিনি আর তেল, 500 বোতল, আর বাজারও গিয়া কম দামি হাড়ি লইয়া দিলাম, 1 বেঠারও যাকাত আদায় হইতো না। 100 টাকা যদি যাকে 100 টাকারে 40 ভাগ করো, 1 ভাগ আল্লাহ রাস্তা দেওয়ার নাম হইল যাকাত। 100 টাকার যাকাত 40 ভাগ করলে 1 ভাগও কত পড়ে? 2 টাকা 8 আনা, অর্থাৎ 2.5 টাকা। বাইরে জোয়ান 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। এই 2.5 টাকা যদি দিলাও 97 টাকা 8 আনা তোমার জন্য হালাল হইব। আর যদি 2.5 টাকা বাঁচাও, সারা 100 টাকা তোমার জন্য হারাম। মালর যাকাত আপনারা বুঝবাইছেন, তোমার আমার শরীর আল্লাহ বদন আল্লাহ দান করলা, এই শরীরের যাকাত আছে নি হোসাই? আল্লাহর হাবিবে ফরমায় ও যাকাতুল জাসাদি সাওম, শরীরের যাকাত হইল রোজা। বন্দা জমিন রোজা ধরিয়া যাইবাই, আল্লাহ তোমার শরীরের যাকাত আদায় করে লইবা। সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে বিল্ডিং বানাইলায়, আরসিসি বিল্ডিং বানাইয়া ঘুমারায়, এই বাড়ির যাকাত 1 দিন আদায় করছনি? কইবাই তো বলে মৌলানা আমি সার্কুল অফিসে গিয়ে আমি খাজনা আদায় করি, আর বাইরে দুনিয়ায় সার্কুল অফিসও দিলাও কোনো বেড়া নাই, কিন্তু তুমি আল্লাহর রাস্তার মধ্যে দেওয়া লাগবো। বাড়ির যাকাত হইল যখন কোনো মেহমান বাড়ির মধ্যে আইবা, কোনো মুসাফির আইবা, এই মেহমানরে মেহমানদারি করার নাম হইল বাড়ির যাকাত। হও না সুবহানাল্লাহ? আরে তোরে হও সুবহানাল্লাহ। ইরাই দইবনি বাড়িত কুটুম আইলে মুখে কান বেজার হইব। বহুত বেটিনতে কইবা তোমার ইটা আসান খা কুটুম, ইটার মোবাইল নাইনি, উদানে মাদানে আইতরা কিলা এবলা খাওয়াইতা। ভাই ও জাতর নাম হইল বেঠি। জামাইর কুটুম দেখার বাদেও 36 বছরে হুন্না মুখ বানাইলাই, আর ঠান কুটুম খেওয়াই খালি মাই যদি আইন কইবা 6 মাস হয়েছে মাই আইছে, 6 মাসে মাই আইছে, লগালগ যাও একটু আনিমা চালো আর বাঁচিবার। জাতর নাম বেঠি। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হও না সুবহানাল্লাহ? তাই হোক আমার বুজুর্গ, আমরা জমিনের মধ্যে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো, নামাজ পড়া লাগবো, নামাজ আমাদের জন্য ফরজ। আল্লাহর হাবিবে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল জমিন পবিত্রতা। বন্দা যখন জমিন নামাজ পড়িবাই, এর আগে জমিন তুমি পবিত্রতা হাসিল করিলাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাও, আমি মনে রব্বুল আলামিনের সাহায্য করব। সুবহানাল্লাহ। বাইরে জমিন আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলাই, বন্দা জমিন বেমার ফলবাই সবর করিও, ধৈর্য ধরিও, জমিন অভাব ফলবাই সবর করিও, বেমার ফলবাই মুসিবত
ভবিষ্যৎ ফলবায়, সমস্যার মধ্যে ফলবায়, এই জমিন সবর করিও। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যায় পড়িয়া জমিন সবর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি মনে রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছেন। জমিনের দুঃখ প্রকাশ হয়, আল্লাহ ওহীর মাধ্যমে জানাইল, ও নবী দাউদ, এই জমিন তোমার সন্তানের লগে তোমার এত মায়ানি। তখন বুঝিলাইছেন, কইছেন যে আয় আল্লাহ, আমি জমিন সবর করলাম, ধৈর্য ধারণ করলাম। হযরতে দাউদ আলাইহিস সালামে ফরমাইল, আয় আল্লাহ, মানব বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যাত পড়িয়া যদি সবর করিলাই, আয় আল্লাহ, এই ধৈর্য ধারণ করার কারণে বন্দার দুনিয়া আখিরাতের মধ্যে কি প্রতিদান দেবইব হইলাও। আমার আল্লাহ ফরমাইল, ও নবী দাউদ, যদি মানুষ বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করিলাই, ধৈর্য ধারণ করিলাই, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করাইব। জীবনে কোনোদিনই শরীর তলে কুলাইতাম না। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, জমিন আল্লাহর ইবাদত করা লাগবো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান এলাকার মধ্যে গেল রিসালে সওয়াব, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন নাই, অন্ধকার কবর। আমার বাইরে জোয়ান, মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। যাদের মা বাবা জমিন আছে খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করে যাও। মা বাবা যদি রাজি হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। বাইরে যদি মা বাবা নারাজ হয়ে যায়, নমাজ দেওয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না, যাইবাইনি। রোজা ধরিয়া জন্নত যাওয়া সম্ভব নাই, হজ করিয়া জন্নত যাওয়া সম্ভব হইতো নাই। কোন কারণে? তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায়। জমানার একজন শ্রেষ্ঠতম ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে। হজ শেষ হওয়ার পরে আল্লাহর বাড়ি মক্কা শরীফের মধ্যে ঘুমাইছে। মনে মনে চিন্তা করেন যে আয় আল্লাহ, বড় কষ্ট করি আমি হজ আইলাম, এই বছর কতজন মানুষ, সারা মানুষের হজ কবুল হয়েছে নাকি না খবর হইতাম। বলি আল্লাহর কানেকশন আপনার ডাইরেক্ট হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যে সময় মক্কার জমিন ঘুমাইলা, ওই সময় স্বপ্নে দেখেন আল্লাহ জানাইল, মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ হজ হইছে, সারার হজ কবুল হইছে, মাত্র একজন মানুষ আছে রে, আমি আল্লাহ আমার বন্দার হজরে কবুল করছি না। এক মানো হজ কবুল হইছে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডরাই গেছেন, রে এই লিস্ট মনে আমার নাম হইতে পারে। আমার বুজুর্গণ, মানুষ এত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মক্কা শরীফ মদিনা শরীফ যায়, মিনার জমিনও যায়, মুজদালিফার জমিনও যায়। মানুষ যখন হজ যায়, আরাফার ময়দান মানুষে দোয়া করে। সারা পৃথিবীর মানুষ হজের সময় 5টা দিনে মক্কার এলাকার থাকয়। মানুষ মিনা যায়, মুজদালিফায় যায়, আরাফার ময়দানও যায়। বাইরে জোয়ান যখন আরাফার ময়দান লইবাই, আরাফার ময়দানও গিয়া যখন দোয়া করবাই,
যায় আল্লাহ লগে লগে ও দিন তলে আগর জীবনের গুণারে আল্লাহ মাফ করিয়া দে। হযরতে মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ সারা মানুষের হজ এই বছর কবুল করলাম, একজনের কবুল করছেন না, হয়তো আমার নাম হইতে পারে। রাত ঘুমাইছ ও সময় সবনে দেখো হইতেছেন ও মালিক ইবনে দিনার, তুমি চিন্তা করিও না, ডরাইও না, ভয় করিও না, তোমার হজ কবুল হইছে। একজন ব্যক্তির হজ কবুল হইছে না, এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। হযরতে মালিক ইবনে দিনার ঘুমতনে সকালে উঠিছ, এই খানরে খবর লয় আল্লাহর বান্দা একবার নাই দুইবার নাই মাত্র 40 বার হজ গেছে, কিন্তু আল্লাহ বান্দার হজরে কোনো সময় কবুল করেন না। কয়বার? মাত্র 40 বার হজ আল্লাহর বান্দা গেছেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দর জমিন তলে বান্দা যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সকালে বাইর হইছ, হাজী সাবখলরে দেখিয়া ফরমাইল, হাজী সাবখল মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসলনি সমরকন্দর নিবাসী, বলে ও মালিক ইবনে দিনার তুমি কাবা শরীফের দ্বারে যাও, ইব্রাহিম মুসল্লার দ্বারে যাও, নিশ্চয় গেলে ভাইবা মুহাম্মদ ইবনে হারুন ভাই কোনো বেড়া নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যায়, কাবা শরীফের দ্বারে গিয়া দেখো আল্লাহর এক বান্দা নামাজ আরম্ভ করছে, ডাইন হাতটা নাই, বান্দায় শরীর গলার নিস্তনে খাল উন্ডাইছে, শিকল বান্ধিছে, পাওয়ার মধ্যে লাগাইয়া বড় কষ্ট। আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই এই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই তুমি মুহাম্মদ ইবনে হারুন দিয়ে কি করদায় হইলাও? বলে বাইরে আমি রাত্রে ঘুমাইলাম, ও সময় দেখলাম এই বছর মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। আর লগে লগে মুহাম্মদ ইবনে হারুনে কন্দন আরম্ভ করে, হইলা বাইরে তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই খালি তো শুধু তুমি নাই, আরো মানুষে আমার খবর হইছ, আমি একবার নাই দুইবার নাই মাত্র 40 বার আমি হজ হইলাম, একটা বার আল্লাহ আমার হজ কোন কারণে কবুল করিল না। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার হাতটা খাটা কোন কারণে? 24 ঘন্টা তুমি আল্লাহর বাড়ি ইবাদত করায়, বাইরে ইব্রাহিম মুসল্লার দ্বারো আল্লাহর বান্দায় নামাজ পড়ে, আল্লাহর বান্দায় আরাম করে, কিন্তু বান্দার হজ আল্লাহ কবুল করেন না, একটা কারণ আছে। ওই সময় জানাইলা, বাইরে তোমার হাত কোন কারণে খাটা আমারে হইলাও? ওই সময় জানাইলো মালিক ইবনে দিনার, আমার খলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুলি জ্বলের, আমি প্রথম জমানার মধ্যে জমিনের মধ্যে মদ্যপান করতাম, আমি জমিনের মধ্যে মদ খাইতাম, আমি যখন বাড়ির যাইতাম, বাড়ির যাবার পরে আমার মায় আমারে নিষেধ দিতাম, আমার মারে আমি গালিগালাজ করতাম, মারে মারতাম, আমার বিবিরে মারতাম। আর একদিনের ঘটনা হইল শাওয়াল মাসের শেষ তারিখ, জমিন দুনিয়ার মানুষে রোজা ধরার জন্য সেহরি খাইতাম, আমি বাড়িতে গেলাম, আমার মায় আমার দরিয়া কইলা, ও বাবা মুহাম্মদ ইবনে হারুন আজ দুনিয়ার মানে জমিনের মধ্যে সেহরি খাইতরা রে, ও বাবা তুমি জমিন কোন কারণে মদ খাও? আমি মায় নিষেধ করিয়া জমিনে এখন পর্যন্ত সময় আছে, তওবা করো, এখন পর্যন্ত তওবা করো আর সেহরি খাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার আমার মায়ের চেষ্টা করলাম, আমার মায় আমারে জমিন তুলে কি করতাম, মদটা ছাড়াইতা, আমি মানলাম না, আমার মারে মানলাম। হঠাৎ আমি দেখলাম আমার মায় সেহরি খাওয়ার জন্য চুলার দ্বারো গেছিল, আমার মায়ে সবজি বানাইতরা, আমার মায়ে সবজি রান্না করতরা, আমি মুহাম্মদ ইবনে হারুন মদ খাওয়ার কারণে মাথা লই গেলাম, আমি না বুঝিয়া আমার মারে দরিয়া আনিয়া উন্দাল চুলার মধ্যে আগুনে জ্বালাই লাইছি। একমাত্র মদ খাওয়ার কারণে আমার মার যখন চুলার মধ্যে আমি জ্বালাইলাম, সঙ্গে সঙ্গে আমার বিবিয়ে আমার হাতটা বান্ধিয়া একটা রুমের মধ্যে নিয়ে আমার তালাবদ্ধ করিয়া রাখছে।
আমি ঘরের মধ্যে যখন সকাল হইছে, সকাল হওয়ার পরে আমি জাগ্রত হইলাম, আমার মতন নিচে সরিয়া যায়। আমি দরজার টান মারলাম, দরজা নয়টি লোক লাগাইল, দরজা খোলা যায় না। আমি ডাক দিলাম, বিবি রে। আমি আমার ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের দরজা খুলে আমার জন্য সম্ভব হইলাম। বিবি দৌড়াই আইস, টালা খুলিছেন, ফরমাইল, বিবি আমার কোনো কারণে টালাবদ্ধ রুম তুমি আবদ্ধ করলাই। ও সময় জানাইলা, ও স্বামী তুমি জমিনের মধ্যে মদ্যপান করছো, এর কারণে বন্ধ করলাম। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, বিবি রে আমার মা কই, আমার মা কোন জায়গায়? ওই সময় আমার বিবি জানাইল, স্বামী তুমি গত রাত্রে মাতাল অবস্থায় তোমার মা জননীর চুলার মধ্যে তুমি জ্বালাই লাইছো। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া গরো গেলাম, গরো যাওয়ার পরে চুলার মধ্যে দেখলাম আমার মা জননী জমিন জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি কুড়াল লইলাম, তলবার লইলাম, আমি যে হাতের মাধ্যমে আমার মারে চুলার মধ্যে আমি জমিন জ্বালাইলাম, আমি লগে লগে কুড়ালের মাধ্যমে আমার হাত আমি জমিনের মধ্যে দ্বিখণ্ড করে লাইছি। ও মালিক ইবনে দিনার আমার একটা ভুল হইল, আমার মার জমিন আমি জ্বালাইলাম। আমি একবার নাই, দুইবার নাই, মাত্র 40 বার আমি আল্লাহর ভয় থাকলাম। আমার একটা বার খোঁজ আল্লাহ কবুল করিলাম। ও মালিক ইবনে দিনার আমার জন্য দোয়া করিও। আমি সারা জীবন যদি আই, হয়তো আল্লাহ আমার হজ গুনাহ সময় কবুল করতে নাই। এর কারণ হইল আমার মার জমিন আমি জ্বালাইলাম। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলাও? আমার নবী ফরমায়, কালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম কল এই জমিনের মধ্যে আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল, আল্লাহর দরবারে যখন জমিন নামাজের সময় হইব, নামাজ পড়তায় 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি, জমিন তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিও। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কিছু আলোচনা করলাম, বুড়া লাগছেন? কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করলাম। নমাজ পড়িবা, ফরর হকরে মারিয়া খাইবা না, মা বাবার খেদমত করবা, যদি মারা যায় জিয়ারত করবা। আমি মানুষ, অনেক আমার বাবার সমান, বড় ভাইয়ের সমান, যদি মাত কথার মাঝে ভুল টুটিয়ে যায় আল্লাহ ওয়াসি সাহেব মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আমি মুখতসর এক দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবায়, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলির পৌঁছাই দেও। আয় আল্লাহ, বিশেষ করিয়া এই এলাকার উপরে আপনি মওলায় খৈরের বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান কবরবাসী তামামরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, যেগুলো জমিন আসুন হায়াতরে বাড়াও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য ফরমাও। খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবার জান্নাতুল আলা ফরমাও। আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো সুসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের সামনে নিচে জায়গা দিলাই ভাই আল্লাহ রব্বুল আলামিন। আমার অনেক যুবক সমাজ পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা করতেছ, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আমার যুবক ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্য সহকারে বই টান্টুর সাহেব ওসিয়ত নসিহত করিয়া দোয়া দিবেন।